খাস জমিতে রূপান্তর হচ্ছে আপনার জমি। দ্রুত পদক্ষেপ না নিলে সব হারাবেন। প্রতিবারের মতো আপনাকে জমি সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাথে আছি আমি, সার্ভেয়ার মোহাম্মদ আসাদুর রহমান। ভূমি উন্নয়ন কর বা খাজনা ৩ বছরের বেশি সময় বকেয়া থাকলে আপনার জমি খাস খতিয়ানে চলে যেতে পারে, এমনই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে ভূমি মন্ত্রক। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। ভূমিকর সংক্রান্ত এই নোটিশে বলা হয়েছে, খাজনা বকেয়া থাকলে নতুন জরিপে মালিকের নামও অন্তর্ভুক্ত হবে না। আইনজীবী তৌফিক এক ভিডিও বার্তায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ৯২ ধারা এবং সরকারি দাবি আদায় আইন ১৯১৩ অনুযায়ী পরপর ৩ বছর খাজনা না দিলে সরকারের পক্ষ থেকে রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হবে। এতে সম্পত্তি খাস খতিয়ানে রূপান্তরিত হবে। ভূমি মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ভূমি মালিকগণ ৩ বছর বা তার অধিক সময় যাবৎ ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেননি, তাদের বকেয়া কর দ্রুত পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট জমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। এই জরিপে মালিকানা প্রমাণে জমির খাজনার রসিদ অত্যাবশ্যক। আইনজীবী তৌফিক বলেন, যদি কেউ ভূমি উন্নয়ন করের রসিদ জমা দিতে না পারেন, তাহলে তার নাম নতুন জরিপ খতিয়ানে উঠবে না। তিনি পরামর্শ দিয়েছেন, যারাই এখনও ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, তাদের দ্রুত উপজেলা ভূমি অফিসে গিয়ে হালনাগাদ কর পরিশোধ করা উচিত। তা না হলে ভবিষ্যতে আইনগত জটিলতায় সম্পত্তি হারানোর আশঙ্কা রয়েছে। জমির মালিকানা রক্ষা করতে এবং জরিপে নাম অন্তর্ভুক্ত নিশ্চিত করতে ভূমি উন্নয়ন করের রসিদ দ্রুত হালনাগাদ করুন। ভূমি সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের পেজটিতে লাইক, ফলো ও শেয়ার দিয়ে সাথে থাকুন।